ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের আগে 1,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। বাবাজিরা, সর্বপ্রথম নবী হয়েছিলেন যিনার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সাল্লামের পরে নবী হযরত শীস আলাইহিস সালাম। ও ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। ছেলেকে তিনি ডাকলেন বাবা শীস। ও বাবা শীস, বাবা তুমি একবার আমার কাছে এসো। শীস আলাইহিস সালাম আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেলেন। আদম সালাম বলেছিলেন বাবা শীস, আমার পরেতে আল্লাহ তাআলা তোমাকে নবী করে পাঠাবে। আমার পরে আল্লাহ তোমাকে নবী করবে, আমি 1 নাম্বার নবী, আমার পরে তুমি। বাপ বেটাকে ওসিয়ত করছে, ওসিয়ত। জি হ্যাঁ, এই ডুবা তোমার, ওই ডুবা তোমার, এই বাড়িটা এর, ওইটা ওর, ওসিয়ত করে দেয়। তিনি দেখে ওসিয়ত করছে কি, বাবা শীস শুনে রেখে দাও। ও বাবা ছেলে, তবে তুমি যখন নবী হবে আল্লাহ তোমাকে নবী করবেন। তুমি যখন কলেমাটা পড়বে বাবা শীস, তুমি কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হযরত শীস আলাইহিস সালাম বলেছিলেন আব্বা জান, আল্লাহ আপনাকে প্রথম নবী করেছেন, তারপরে নবী আমি। আল্লাহ তাআলা 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। আমি 2 নাম্বার নবী, 1 আপনি, আমি 2। মাঝখানে কত নবী থাকবে, কিন্তু আপনি আমাকে আখেরি জামানার নবীর উপরে ইমানের কালেমা পড়তে বললেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা শীস শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাআলার জান্নাতে আমার আল্লাহ যখন আমাকে রেখেছিলেন, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ তাআলার আরশ পাকের উপরে লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত গাছপালা আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত দরওয়াজা জানালা আছে তার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা শীস, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন প্রত্যেকটা ফেরেশতার চোখের তার আর উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা শীস, তুমি যখন কালেমা পড়বে নবী মুহাম্মাদের কালেমা পড়ে নিও। ইশার নামাজের পর থেকে আমাদের সবার কাজ আরম্ভ হয়ে গিয়েছে।
আমাদের মসজিদের ইমাম সাহেব, এলাকার আলেম উলামায়ে কেরাম গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব হুজুর পীর কেবলা মাদ্দাসাল্লাহুল আলী হুজুরের মেজো সাহেব জাদা জনাব হযরত মাওলানা মোহাম্মদ পীর জাদা সফিউল্লাহ সিদ্দিকী সাহেব এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম, গুনাহগার, আল্লাহ পাক এনে হাজির করেছেন। শরীর খুব অসুস্থ, গতকালকে জলসায় যেতে পারিনি, জলসা মিস হয়ে গেছে। আজকে সকালে দাওয়াত ছিল, সকাল 9:30টায় উঠে চলে গেছে, সেই নদিয়ার গায়ে জলসায় যে জান খুব খারাপ হয়ে গেছে, দম নিতে পারছে না। আল্লাহর মেহেরবানি, শরীর তো কচি, একটু রেস্টের দরকার হয়। একটা দিন ফাঁকা নেই, খাতা দেখেন, আল্লাহ পাকের শুকর কি করব কি করব। সেই চাঁদ রাত পর্যন্ত, রোজার চাঁদ রাত, একটা দিন যদি ফাঁকা দেখাতে পারবেন যে হুজুর আপনি মিথ্যে কথা বলে ফেললেন, আপনি আমাদের সামনে মিথ্যে কথা বললেন, দেখেন খাতাটা। আগামী কালকে দাওয়াত আছে দক্ষিণ 24 পরগনা ঘটকুর লাইন, কি করব তাই চিন্তা করছি। আজকে ফোন করলাম কোচিকে, কথা বুঝেছেন না? শফিকুল আমার জানটা ভালো নেই, কোচিদেরকে যে পাঠাবো দুটো ছেলেকে, তারাও দাওয়াতে। ছোট ছেলে চলে গেছে মালঞ্চ, বড় ছেলে দাওয়াত আছে খানাকুলের দিকে। কি করব, কাকে পাঠাই? বলে হুজুর আপনি এসে একটুখানি হাজির দিয়ে যান, আপনি এসে একটুখানি মাইকে চল। এলাম, এই কটা শুকনো মুড়ি, নাস্তা অনেক কিছু করেছে মাশাআল্লাহ, ছেলেরা ভালোবাসে, আপনাদের এলাকার মানুষ অনেক কিছু নাস্তা করেছে। আবার ওই কুতুব ভাইয়ের বাড়িতে গেলাম, সেও অনেক কিছু আইটেম করেছে। একটা চিমটি কেটেও খাই, একটা চিমটি কেটে যে গালে দেবো পারলাম। এখানে এই কটা মুড়ি, 2-4টে ক্ষীরের পিস, ক্ষীরে বলতে তো বুঝতে পারবেন না, হয়ে গেছে শশা, পানি জল হয়েছে, গোশ মাংস হয়েছে, চাচা কাকা হয়েছে, খালা পিসি হয়েছে, কথা বুঝে এইসব এখন হয়ে গেছে, এসব এখন হয়ে গেছে, কথা বুঝেছেন? এখন সব মুসলমানের সব ছেলেরা সব বড় বড় ঠাকুরের সামনে দাঁড়িয়ে সব অ্যাড দিচ্ছে। আস্তে আস্তে দেখলাম মোবাইলে সব মুসলমানের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে, হাফেজ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, তাদের ঘরের ছেলেরা সব পার্টির নেতা হয়েছে, বড় বড় দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে সব ছবি তুলে নেটে ছেড়েছে। এসব ছিল না। তারা তাদের ধর্ম করবে, হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম করবে, আমরা মুসলমান আমরা আমাদের ধর্ম করব। ধর্মের সঙ্গে রাজনীতি, এটা সেটা হ্যান ত্যান, এসব কোনো ধ্বংসের আলামত করছে, এসব ধ্বংসের আলামত। আজকে ফিলিস্তিনের মুসলমানগুলোকে কিভাবে মারছে, আল্লাহর কসম দিয়ে বলে। একটা মুসলমান কথা বলছে, একটা মুসলিম দেশ বলবে না, সোর পেটে খেয়েছে তো, সোর পেটে খেয়েছে তো, কথা বলবে কি করে? ঘোড়ার মুখ খাইয়েছে, কুকুরের পিসাব খাইয়েছে, আর মুখ দিয়ে বেরোয়, আর ইমানের নূর থাকে? আর ইমানের নূর থাকবে? কেউ কথা বলছে? বলবে না। এক গামলা দুধ, এক গামলা দুধ, এক ফুটা পিচ্ছাপ, এক বেগদা তফাৎ থেকে বেরোচ্ছে, এক বেগদা। গরুর এই মোটা, এই পিচ্ছাপের রাস্তা, এক বেগদা তফাৎ, এক বেগদা তফাৎ। এই দুধের মোটা, গরুর দুধের মোটা, এই পিচ্ছাপের রাস্তা, এক বেগদা তফাতে আছে। তাহলে কি হবে? এইটা হালাল, এইটা হারাম,
এক বেগদা তফাৎ, হালাল হয়ে যাবে? পেশাব কোনদিন হালাল হয়? নাপাক জিনিস খেয়ে দিয়েছে। নালে বলেন নিজের ভাইকে এইভাবে মারছে, তাম পৃথিবীর হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা পর্যন্ত তার প্রতিবাদ করছে, আফসোস করছে। গত 5 দিন আগে আমাদের কলকাতায় হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো ভাইজান পীর কেবলা, আপনারা জানেন মুজাদ্দিদ মিশন করেন, বিরাট সমাবেশ হল, সর্বধর্ম সম্মেলন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তারপরে সবই আপনার স্বামীজি সব এসেছে, কুতুবউদ্দিন ভাইয়ের সবাই, তারা সবাই মিলে এর প্রতিবাদ করেছে, সবাই এর প্রতিবাদ করেছে যে ইসরায়েল যেভাবে জুলুম করছে, ইসরায়েল যেভাবে অত্যাচার করছে, এর প্রতিবাদ হওয়া দরকার। আমার গায়ের কম ভাইয়েরা বলছে প্রতিবাদ হওয়া দরকার। ভেড়াগুলো চুপ করে আছে কেন? পৃথিবীর অনেক মুসলিম দেশ ভেড়া সেজে বসে আছে, এই বললাম খেয়ে নিয়েছে, নাপাক খেয়েছে, ইমানের নূর নেই, ইমানের নূর নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ খায়ের, আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন সময় এসে গেছে, কঠিন সময়। আল্লাহ পাক এনেছেন, ভাইদের কাছে এসেছি, 2-4টে কথা এবার কমিয়ে দিতে হবে কচি। তাই আস্তে আস্তে বলছিলাম শফিকুলকে, কথা বুঝেছেন কচি, আর আস্তে আস্তে কমাবার চেষ্টা করো, কিন্তু করবোটা কি? না গেলে কে যাবে? বাপ দাদা পীর কেবলা অভাব ছিল, অভাবে এসছে? হ্যাঁ, আব্বাজানের অভাব ছিল? দিনে 3টে জলসা, রাতে 2টো, রাতে 3টে, দিনে 2টো, রাতে 3টে জলসা, দিনে 2টো জলসা। বড় ভাইজান রেগে গেলেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা রহমাতুল্লাহ, আব্বা একটুখানি রেস্ট নিতে হবে, পা ফুলে গেছে, সুগার বেড়ে যাচ্ছে। আব্বাজান কি বললেন? কচি, আল্লাহ রেস্ট দেয়, কবরে রেস্ট নেই। বড় হুজুর কেবলা এক জামা পরে আছে, এক জামা 6 মাস, একটাই জামা 6 মাস পরে আছে। কথা বুঝেছেন? আল্লাহ যিনাকে এত ক্ষমতা দিয়েছে, প্রত্যেক দিন 2-3টে করে জামা পরতে পারতেন। ইমাম সাহেব কচি, চেয়ারে বসো না, ইমাম সাহেব, 2-3টে করে জামা পরতে পারতেন। আমাদের দেখছেন না, আজ একরকম কাল একরকম। ভাইপোদের দেখছেন না, কত দামি দামি সব গাড়ি, কত রকমের টুপি, কত রকমের জামা। কিন্তু পীর কেবলা কাইমুজ্জামান বড় হুজুর পীর কেবলা একটা জামা পরেছেন 6 মাস, জামাটাকে একবারে ধুই, ময়লা পড়ে পড়ে এই সেলাই করা গুলো, এই কাঁধে লাগাই জায়গাগুলো কালো ছোপ করে। কিসের জন্য? টাকার জন্য? টাকার জন্য? আল্লাহর দ্বীনের প্রচার। হক জিনিসটা নষ্ট হয়ে যাবে, হক জিনিসটা নষ্ট হয়ে যাবে, চলো যাই। বড় ভাই যান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 দিন 4 দিন আগে পর্যন্ত জলসা করলেন, একদম শরীর সুস্থ, শরীর টুক করে পড়লেন, 3 দিন 4 দিন বাঁচলেন। আল্লাহর রহমত, আল্লাহর হুকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেল, কি করবে? আল্লাহর দ্বীনের খেদমত আল্লাহ করাচ্ছেন। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় আমার বান্দাগণেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহ আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আব্বাজান বলতেন, আব্বাজান বলতেন, আহা, কথা বুঝেছেন? আল্লাহ শুকর গুজার করতে হবে, আল্লাহ শুকর গুজার করতে হবে। আল্লাহ যেন কবুল করলেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা বসে আছেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে দেয়, বলুন আমিন। আমার আল্লাহ দয়া করে কবুল করেন, বলুন আমিন। আহা, তিনি বড় দয়াময়, তিনার রহমতের শেষ নেই, তিনার দয়ার শেষ নেই, তিনার নিয়ামতের শেষ নেই। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে কবুল করে দেন, বাবাজিরা, 70 বছর, 80 বছর, 85 বছর একটানা নামাজ ইবাদত করছেন বাবা, 80 বছর একটানা আল্লাহর ইবাদত করছেন, একদিনের ইবাদত একবার মাত্র এমন একটা জায়গা দিয়ে একবার খালি বলেছেন সুবহান রাব্বিয়াল আলা। ওই একবার সুবহান রাব্বিয়াল আলা বলাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলাটাকে পছন্দ করে নিয়েছে। 80 বছরের মধ্যে একদিনের একবার সুবহান রাব্বিয়াল আলাটা আল্লাহ পাকের পছন্দ হয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে জান্নাতি করে দেয়। আল্লাহ মুসলমান অবস্থায় আল্লাহ যেন কায়েম রাখে, বলুন আমিন। ইমানের জায়গায়, আমলের জায়গায় মজবুত হবে। যে অন্তরটা আল্লাহ দেখে, আল্লাহ পাক অন্তর দেখে। মানুষ নামাজ পড়েও বেঈমান, মানুষ নামাজ পড়েও বেঈমান, মানুষ রোজা রেখেও বেঈমান, মানুষ হজ করেও বেঈমান, মানুষ কলেমা পড়েও কাফের। মানুষ কলেমা পড়েও কাফের। আপনি বলবেন হুজুর কলেমা পড়বার কাফের হয়? হয়, কলেমা পড়েও কাফের হয়। কথা বুঝেছেন? গতকালকে দরবার শরীফে বসে আছে, গতকাল মাগরিবের আগে 6টা বাজতে, আপনার 5টা বাজতে 10, 5টা 10, 5টা 10 মাগরিবের আজান হবে। আমি রেডি হচ্ছি, বেডিং পত্র তুলে দেবো, যদি যে বাক্স টাক্স থাকে তুলে দেবো। বাঁকড়ার দিক থেকে 5-6টা ছেলে এলো, মেহমান। কি খবর? আজানের টাইম। কচি কটা বাজেগা? হুজুর 5টা 10 বাজে। চলে যাব।
নামাজের টাইম হয়ে গেছে, আজান হবে এক্ষুনি। বলতে বলতে আজান হয়ে গেছে। চলো করছি, নামাজটা পড়ে এসে বসবে। বলে হুজুর আমাদের ওই দিকটায় বাঁকড়ার ওই দিকে একজন ইমাম সাহেব নামাজ পড়ে মোনাজাত করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত করেছে বলে তাকে তাড়িয়ে দিয়েছে। এই কলেমা পড়ে মোনাজাত করলেন, বিরহমাতকে বলে ছেড়ে দিতে পারলেন না। কলেমাটা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটা বলেছে সেই লোকটা আবার মোবাইলে ছবি দেখলাম, হিন্দু ভাইদের এই পুজোর সময় আবার ঠাকুরের সামনে মাথায় টুপি দিয়ে লাল দাড়ি কলম করে দাঁড়িয়ে আছে। দেখেন কলেমায় আপত্তি, যে দাঁড়িয়েছে কোথা? হিন্দু ভাইদের পুজোর মণ্ডপে। দেখে আল্লাহ কিনা দেখাচ্ছে, তাই নেই এরকম ব্যাপার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে বলে বলেন, খোদার কসম দিয়ে বলেন, কলেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহটা কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহটা কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ মুসলমান হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ চিন্তা কর, এখানে আপত্তি। আর কবরে যখন শুয়াবে সেখানে কি হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে চলে এলো। তারপর আল্লাহ ফেরেশতা এসে কি বলবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা। দেখেছেন নবী ছাড়া কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কলেমা পড়লে কেন? তাড়িয়ে দিলে কবরের ভিতরে যে কি হবে? কি বলবে এবার আল্লাহর ফেরেশতাকে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে, ওমা দীনুকা ওমা নবিয়ুকা, তখন কি বলবে? তখন কার নাম নেবে? আব্বাজান বলতেন, বাবা হুজুর পাক বলেছেন আখির জামানায় এমন দিন হবে, মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে। এমন এমন কথা বলবে যা তুমি শুনোনি, তোমার বাপ দাদা কোনোদিন শুনবে। সেই সব এখন শুনতে হচ্ছে। নাউজুবিল্লাহ। ভাইজা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের আগে 1,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। বাবাজিরা, সর্বপ্রথম নবী হয়েছিলেন যিনার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সাল্লামের পরে নবী হযরতে শীস আলাইহিস সালাম। ও ভাইজানেরা, হযরতে
আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। ছেলেকে তিনি ডাকলেন বাবা শীষ, ও বাবা শীষ, বাবা তুমি একবার আমার কাছে এসো। শীষ আলাইহিস সালাম আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম বলেছিলেন বাবা শীষ, আমার পরেতে আল্লাহ তাআলা তোমাকে নবী করে পাঠাবে, আমার পরে আল্লাহ তোমাকে নবী করবে, আমি 1 নাম্বার নবী, আমার পরে তুমি নবী। বাপ বেটাকে ওসিয়ত করছে, ওসিয়ত। জি হ্যাঁ, এই ডুবা তোমার, ওই ডুবা তোমার, এই বাড়িটা এর, ওইটা ওর, ওসিয়ত করে দেয়। ইনি দেখে ওসিয়ত করছে কি, বাবা শীষ শুনে রেখে দাও, ও বাবা ছেলে, তবে তুমি যখন নবী হবে আল্লাহ তোমাকে নবী করবে। তুমি যখন কলেমাটা পড়বে বাবা শীষ, তুমি কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে হযরত শীষ আলাইহিস সালাম বলেছিলেন আব্বা জান, আল্লাহ আপনাকে প্রথম নবী করেছেন, তারপরে নবী আমি। আল্লাহ তাআলা 1,24,000, 1,02,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। আমি 2 নাম্বার নবী, 1 আপনি, আমি 2, মাঝখানে কত নবী থাকবে, কিন্তু আপনি আমাকে আখিরি জামানার নবীর উপরে ইমানের কালেমা পড়তে বললেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও বাবা শীষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাআলার জান্নাতে আমার আল্লাহ যখন আমাকে রেখেছিলেন, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ তাআলার আরশ পাকের উপরে লেখা আছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত গাছপালা আছে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত দরওয়াজা জানালা আছে তার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা শীষ আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন প্রত্যেকটা ফেরেশতার চোখের তার আর উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা শীষ তুমি যখন কালেমা পড়বে নবী মুহাম্মাদের কালেমা পড়ে নিও। জি ঈমান আছে, কলেমা পড়ে ঈমান আছে, নামাজ পড়ে ঈমান আছে। নবীর উপর যদি 1 চুল সন্দেহ থাকে, 1 যাররা, যে সোনার চাঁদ সোনার মানি, সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে, দুনিয়ায় অনেক কিছু কথা শুনতে হবে। খুব সাবধান, খুব সাবধান। দেখছেন না একটা কথা বলছে, অনেকে এমন কি বলছে ওরা মুসলমান নয়, এটাও বলছে ওরা জঙ্গি, ওরা মুসলমান নয়।
বলে মুসলমান হলে ওদের উপর ওই রকম গজব আসতো? ওরা তো মুসলমান। সারা জীবন তারা ফিলিস্তিনের মুসলমান, ইসরায়েল যেভাবে জুলুম অত্যাচার, ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য, বাইতুল মুকাদ্দাস যেটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম কাবা শরীফ, কাবা ছিল যার দিকে ফিরে নামাজ হতো, সেই জায়গাটাকে নিজেদের কাছে আনার জন্য তাদের বংশকে বংশ বংশকে বংশ শহীদ হয়ে যাচ্ছে। মুসলমান নয়, তার মানে কি? খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়েছে। মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। নাউজুবিল্লাহ। আল্লাহ ঈমানের জায়গায়, আমলের জায়গায় আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মজবুত করেন, বলুন আমিন। জি হ্যাঁ, সবাই যাবে না কোচে, সবাই যাবে না। নবী পাক বলছেন ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামী। সবাই নামাজ পড়বে, সবাই রোজা রাখবে, সবাই হজ করবে, সবাই যাকাত দেবে, সবাই দান করবে, সবাই খায়রাত করবে। ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। সেটা কোন দল? ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোনটা? রাসূল পাক বললেন, আমি এবং আমার সাহাবারা। আমি রাসূল, আমি এবং আমার সাহাবা। আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন তার ঈমান, তার আকীদা, তার কথাবার্তা শুনে আপনি বুঝতে পারবেন যে সত্যি তো এটা হচ্ছে আল্লাহর খাঁটি মুমিন। এই হচ্ছে আল্লাহর খাঁটি মুমিন। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ পাকের উপরে যারা ঈমান এনেছে, নবী পাকের জন্য নিজের জানগুলোকে আল্লাহ পাকের রাস্তায় শহীদ করে দিয়েছেন, তিনারা নিজেদের জানকে নিজেদের জান বলে মনে করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জানটা আমাদের শরীরে আছে, এই জানটা ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার জান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোচি আবু জার ওঠো, আবু হুরায়রা ওঠো, আবু জার ওঠো, আবু হুরায়রা ওঠো, যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওঠো, যা চলে যা। অন্যগুলো কি বলছে? হুজুর আমরা যাব না। কোথায় যেতে বলছে? বিয়ে বাড়ির খানা খেতে। হ্যাঁ, বিয়ে বাড়ির খানা খেতে 40 রকমের আইটেম, 30 রকমের আইটেম, যাও মুচড়ে দিয়ে এসো। অত সহজ? কোথায় বলছেন যেতে? আল্লাহ রাসূল এক বলছে, বাবা সাহাবা তুমি যাও, তুমি যাও, তুমি যাও। অন্য গুণ বলছে হুজুর আমরা, আমাদের নামটা কেন জানে না? যেখানে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন, এক মুহূর্তে এই বডি থেকে ধরটা আলাদা হয়ে যাবে। যে জায়গায় আল্লাহ নবী পাঠাচ্ছেন, ওই জায়গাতে কয়েক মুহূর্তের মধ্যে শের জুদা হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে হাতটা শরীর থেকে আলাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ঠ্যাংটা দেহ থেকে আলাদা হয়ে যায়। রাসূল সেখানে পাঠাচ্ছেন, যাও। অন্য গুলো বলছে হুজুর আমরা যাও। কোথায়? সন্দেশ খেতে? সন্দেশ খেতে যেতে হবে। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
বাবাজিরা একবার লক্ষ্য করুন, ইমানের জায়গাতে, আকীদার জায়গাতে ইনারা কত মজবুত ছিল, নিজেদের জান চলে যাবে না না, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য নিজেদের ঈমানটাকে এত মজবুত করে নিয়েছে, জান চলে যাবে কোনো পরোয়া নাই, ঈমানের জন্য চলে যেতে চায়। লক্ষ্য করুন ও সোনার মানিকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাকের নাতি, কারবালার ময়দানে যখন তিনি শহীদ হয়ে যান, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যিনারা শহীদ করেছে তিনাদেরকে নিয়ে জোহরের নামাজ পড়েছে। দেখছেন, তিনাদেরকে নিয়ে জোহরে নামাজ পড়েছে, জোহরে নামাজ পড়ছে। ওগো, তোমাদের কাছে পানি আছে? ইমাম হুসাইন বলছেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, তোমাদের কাছে পানি আছে? ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ওই দলের ভিতর থেকে আওয়াজ কানে চলে এলো, হযরতে ইমাম হুসাইন, আমাদের কাছে পানি নাই। এটা হলো কারবালার ময়দান, এখানে পানি পাওয়া বড় দুষ্কর। বলার সঙ্গে সঙ্গে হযরতে ইমাম হুসাইন বাড়ির মধ্যে চলে গেলেন, যতটুকু পানি রয়েছে বাড়িতে, যতটুকু মওজুদ ছিল সব পানিটা বের করে নিয়ে এলেন। বাবারা, এই পানিতে উযু করো, নামাজে শামিল হয়ে যাও, কেননা আমার নানা জানের উম্মত উম্মতি গণেরা কিয়ামতের ময়দানে যেন বেনামাজি হয়ে না ওঠে। তোমরা যদি উযু না করে নামাজ না পড়ো, কিয়ামতের ময়দানে বেনামাজি হয়ে উঠতে হবে। বাবাজিরা, সমস্ত পানিটা ইমাম হুসাইন হুজুর নিজের বাড়ি থেকে বের করে নিয়ে এসে কারবালার ময়দানে দিলেন। সবাই তিনারা আর উযু করে নামাজ আদায় করেছেন। বাবাজিরা, আর সেই ইমাম হুসাইন হুজুরকে শহীদ হতে হলো, এমন সময় চারিদিকে আর চিল্লা চিল্লির আওয়াজ, কান্নার আওয়াজ। ওই দূর থেকে একজন মা আর তার ছেলে দুজনে হেঁটে হেঁটে চলে যায়। ওই হট্টগোলের আওয়াজটা আম্মা জানের কানে পড়ে যায়। দূরে আওয়াজ, চিল্লা চিল্লির আওয়াজ, হই হট্টগোলের আওয়াজ। মা ছেলেকে বললেন, কচি, এই কচি, কিসের আওয়াজ হচ্ছে বলতো? হই হই করে আওয়াজ হচ্ছে, হই হই করে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ? আম্মা জান দাঁড়ান, আমি একটু দেখে আসি আওয়াজটা কোথা থেকে আসছে, আওয়াজটা কিসের আওয়াজ, আমি একটু দেখে আসি। বাবাজিরা, ওই সময়তে মাকে রাস্তার এক সাইডে রেখে দিয়ে ছেলে যেখানে ওই আওয়াজ হতে লাগলো আওয়াজের দিকে চলে যান। ছুটে 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 দিয়ে দেখে কারবালার ময়দান, হযরতে ইমাম হুসাইনের ধরটা পড়ে রয়েছে। আর এই অবস্থাটা দেখে ছেলেটা পাগলের মতো ছুটে ছুটে এসে আম্মা জানের কাছে কেঁদে জারে জার হয়ে যায়, মা
ও মা, গজব হয়ে গিয়েছে, আল্লাহর গজব এসে যাবে, গজব এসে যাবে। কি হয়েছে বাবা? ইয়া আম্মা জান, আল্লাহর নবীর নয়নের তারা ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে মা ছেলের দিকে তাকালেন, এ বাবা ছেলে, ইমাম হোসাইনকে শহীদ করে দেয়া হলো, আর তুমি ওটা দেখে চলে এলে বাবা, তুমি ওটা দেখে আমার কাছে এসেছো, যাও চলে যাও এখনই গিয়ে ইমাম হোসাইনকে যে শহীদ করে দিয়েছে, তুমি যে তলোয়ার নিয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে যাও। ছেলেটা ছুটে ছুটে গিয়ে মায়ের কথা মতো জিহাদের ময়দানে, কারবালার ময়দানে হাজির হয়ে গেল। বাবাজিরা নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেকে ধরে রাখতে পারলেন না। ইমাম হোসাইনের হয়ে তলোয়ার নিয়ে এজিদের দলের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করলেন। জিহাদ চলছে, জিহাদ চলছে, যুদ্ধ করতে করতে কিছুক্ষণ পর ওই ছেলেটা জিহাদের ময়দানে আবার শহীদ হয়ে গেল, লাশ পড়ে আছে। মা রাস্তার গায়ে দাঁড়িয়ে আছে, ছেলের লাশ পড়ে আছে। এজিদের দলেরা কারবালাতে মায়ের কাছে ওই ছেলেটা মরা দেহটা নিয়ে মায়ের কাছে নিয়ে এলো। মা, এলাও তোমার ছেলেকে নিয়ে নাও, তোমার ছেলে নিয়ে নাও। ওই সময় মা নিজের ছেলের মরা লাশটাকে হাতে করলেন না, হাত দিলেন না, চিৎকার করে বলেছিলেন, এ শয়তানের দলেরা, বদমাইশের দলেরা, হে বদমাইশের দলেরা, হে বদমাইশের দলেরা, আমি মা যে জিনিসটাকে আল্লাহর জন্য দিয়ে দিই, ওই জিনিসটা আর জীবনে কোনোদিন আমি নিই না। এই বদমাইশের দল, আমি যে জিনিসটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি ও আর লোভ না, ওকে জিহাদের ময়দানে ফেলে দে, আমার ছেলেকে জিহাদের ময়দানে ফেলে দে, আমি ওকে আর লোভ না, কারণ আমি যেটা আল্লাহর জন্য দিয়ে দিই ওটাকে আমি আর ঘুরিয়ে নিই না। যে ঈমান দেখেছে কাকে বলে? কালেজার খুন পানি করে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ পাকের দ্বীন ইসলামটা মানুষের কাছে প্রচার করে গেলেন, প্রসার করে গেলেন সারাটা জীবন। আল্লাহর নবী এক যারা কোনদিন শান্তি নিলেন না, সারা জীবন কষ্ট কষ্ট কষ্ট। আল্লাহ পাকের দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, পাক নাপাক থেকে মানুষকে হেফাজতের জন্য, ও সোনা চাঁদেরা, সেই নবী পাকের জন্য আপনার মনটা কি কাঁদে না? কি করে গেছে যে ইমানের জায়গায় মজবুত হবে, আকীদার জায়গায় মজবুত হবে। নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, পাগড়ি, জুব্বা দেখে ঝুলে গেলে হবে না কিছু। কলেমা পড়েও মানুষ বেঈমান, নামাজ পড়েও মানুষ বেঈমান, ওটা তো দেখা যায় না। আকীদা, আকীদা রাসূলের প্রতি যে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু চেষ্টা রাখবেন। জি হ্যাঁ।
ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার, আল্লাহ পাকের দ্বীন ইসলাম প্রচার করছেন বাবা, প্রসার করছেন। আর ঝাঁকে ঝাঁকে মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নবীর জন্য। জান দেব, প্রাণ দেব, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের হাতে হাত দিয়ে একজনা মেয়ে ছেলে ইমানের কালেমা পড়ে নেয়, যার নাম হলো হযরতে সুমাইয়া। মেয়ে ছেলে, বেটা ছেলের ঈমান, মেয়ে ছেলের ঈমান। আহা, মদিনার মেয়েরা আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। মক্কার মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা যে আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ রাসূল বলছেন মদিনার মেয়েরা কত ভালো, মদিনার মেয়ে ছেলেরা কত ভালো মেয়ে ছেলে। তারা আমি রাসূল পাক যে আমার কাছ থেকে তাদের সমস্ত বিষয়টা তারা বুঝে নেয়। হুজুর এটা কি, হুজুর ওটা কি, কথা বুঝেছেন না? মদিনার মেয়ে ছেলে। হযরতে বিলাল ছিলেন গোলাম, হযরতে সুমাইয়া ছিলেন দাসী, মেয়ে ছেলে, 18-20 বছরের যুবতী মেয়ে, যে কানের মধ্যে আওয়াজ চলে গেল কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখছেন না ফিলিস্তিনের মুসলমান মেয়েগুলো কি বলছে জানেন? ফিলিস্তিনের মেয়ে ছেলেগুলো কি বলছে জানেন? আমরা আমাদের বাচ্চাদেরকে দুবার বয়ে থাকি, আমরা আমাদের বাচ্চাদের দুবাই বয়ে থাকি, দুবার বয়ে থাকি। একবার তাদেরকে 10 মাস 10 দিন তাদেরকে পেটে বয়, আবার পেট থেকে যখন দুনিয়া থেকে চলে আসে দুনিয়ায়, তখন আবার তাদের খাটিয়াও আমরা বই। 4,500 খালি শিশু মারা গেছে এখন পর্যন্ত, কচি বাচ্চা 4,500 থেকে 5,000, মোট কিছু কম বেশি 9,000 মানুষ মারা গেছে এখন পর্যন্ত। কাফেররা, বেঈমান, কথা বুঝেছেন? হসপিটালে গুলি করছে, হসপিটালে। কত বড় কাপুরুষ, কত বড় বেঈমান! একটা মানুষ যদি পানিতে ডুবে মারা যায়, একটা কচি বাচ্চা পানিতে ডুবে মারা যাচ্ছে, সে ছেলেটাকে পানিতে ডুবা দেখে আপনি আড়াই থাকতে পারবেন? আপনি ওখানে কি হিন্দুর ছেলে দেখবেন? ওখানে কি মুসলমানের ছেলে দেখবেন? ওখানে কি খ্রিস্টানের ছেলে দেখবেন? মানুষ, মানুষ। একটা বাচ্চা ডুবে যাচ্ছে, হিন্দুর ছেলে যাক ডুবে মরে যাক, মুসলমানের ছেলে ডাব ডুবে মরে যাক, বলতে পারবেন? জানটা তো আল্লাহর দেওয়া, জানটা তো আল্লাহর দেওয়া। আমার হুজুর কেবলা বলতেন, বাবা দান যখন করবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব দেখবে, প্রাণ আল্লাহ, জান আল্লাহ। একটা হিন্দু ভাইয়ের সংসার চলছে না, তুমি কিছু দেবে না? তোমার কাছে এলে দেবে না? তুমি যাক মরে যাক, কথা বুঝেছে? আমরা আমাদের বাচ্চাদেরকে পেটে করে 10 মাস 10 দিন বই, আবার তারা যখন পেট থেকে দুনিয়ায় আসে আবার তাদের খাটিয়াও আমাদের বইতে হয়। মোবাইলে দেখাচ্ছে কচি কচি বাচ্চাগুলোকে বুকে করে তুলে তার মা বাপ কিভাবে যে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, ওই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক স্বাধীন করে বিশ্বের মুসলমানদের হাতে আমার আল্লাহ তাআলা তুলে দেবে।
কথা বলেছে, যতই চেষ্টা করো আটকাতে পারবে না। আল্লাহর কোরআন মিথ্যা নয়, কথা বলেছে। ভাই আমার দোস্ত আমার, ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, বান্দা তোমরা তাদের মরা মনে করো না, তিনারা হলেন মরে জিন্দা। যে মরে মুর্দা নয়, মরে জিন্দা, চোখের আড়াল দিন প্রচার হচ্ছে। মেয়ে ছেলে সুমাইয়া ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে। হযরত বিলাল ছিলেন যেমন দাস, সুমাইয়া হলেন দাস, মেয়ে ছেলে। আগে গরিব গোলাম কিনে লিয়া হতো, দাসী কিনে লিয়া হতো বাড়ির জন্য। সুমাইয়া ইমানের কালেমা পড়ে একদম সোজা গিয়ে তার মনিবের কাছে হাজির, মালিকের কাছে, মনিবের কাছে। আয় আমার মনিব, আয় আমার মালিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দ্বীন এসেছে, সেই দ্বীন, সেই ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি, আমি কলেমা পড়ে গেছি। আয় আমার মনিব, আপনিও ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কপাল ছিটকে গেছে, সর্বনাশ বলে কি, এত বড় সাহস! আমার চাকর, আমার দাসী আমাকে আবার বলে কিনা মুসলমান হয়ে যাও। ভাই আমার দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মনিবকে বলেছিলেন, মনিব বলেছে, সুমাইয়া তুমি জানো না ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য কত জ্বালা, কত যন্ত্রণা তোমাকে পেতে হবে, তোমার সেটা জানা নাই। বাবাজিরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত সুমাইয়া বলেছিলেন, আয় আমার মনিব, আয় আমার মালিক, আপনি যত জুলুম অত্যাচার করেন না কেন, যে মুখেতে ইমানের কালেমা পড়ে নিয়েছি, ওই কালেমা আর জীবনে কোনদিন এই জবান থেকে দেব না। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক যখন মক্কা শরীফে যাবেন, হজ পাকে যাবেন, কাফেরের দলেরা আল্লাহর নবীকে মক্কায় যেতে দেবে না, কাবা শরীফে যেতে দেবে না। পথের মধ্যে আল্লাহর নবীকে আটকে দেয়া হয়েছে, মুহাম্মদকে মক্কায় যেতে দেব না। ও সোনার মানিকেরা, বাবাজিরা, এভাবে অনেক দিন ধরে কথাবার্তা কাটাকাটি কাফের বেঈমানদের সঙ্গে। আর ওই সময় আল্লাহর নবী সাহাবাদের পাঠালেন, যাও দেখো, ওদের সঙ্গে আলোচনা করে বাবাজিরা
মানতে রাজি নয়। অবশেষে একটা জায়গায় এসে হাজির হলো। আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটা আলোচনায় বসতে চাই, যে জায়গাটার নাম হলো হুদাইবিয়া। হুদাইবিয়ার সন্ধি হল দরখাস্ত করো, লেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেখো। আল্লাহর রাসূল মুহাম্মদ এতে লিখতে দেব না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। হযরত ওমর, হযরত আলী, সব সাহাবা হুজুরা আছেন, চুক্তি। হযরত আলী কি হয়েছে, কি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কথা বুঝেছেন? আল্লাহর রাসূল মুহাম্মদ মানব না, লিখে ফেলেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, লিখে ফেলেছে। কেটে দাও, ওটা কাটো, ওটা কেটে দাও, ওই জায়গা থেকে মুহাম্মাদের নামটা কাটো, রাসূল নামটা কাটো। কে কাটবে? ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরতে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে শেরে খুদা বলা হয়, খাইবারের যুদ্ধের সময় অত বড় দরওয়াজাটা যিনি ঢাল করে নিয়েছিলেন, খাইবারের যুদ্ধে বিরাট বড় দরওয়াজা হযরত আলী এক হাতে তুলে ঢাল করেছিলেন। জিহাদের শেষে আল্লাহ নবী বললেন, বাবা আলী ওই ঢালটা করে দরজাটা আর একবার চাগাও, আমি দেখব। হযরতে আলী দরওয়াজাটা চালাতে গেলেন, আর চাগাতে পারলেন না। আল্লাহ নবী বলেছিলেন, এ হযরতে আলী, তুমি যখন জিহাদের ময়দানে ঢালটা যখন চাগিয়েছিলে, তোমার সঙ্গে আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা একসঙ্গে ওই ঢালটা চাগিয়ে ধরে। যে ইসলাম ধর্ম সত্য ধর্ম, সবাই জানে, এই জন্যই শত্রু বেশি। তাম পৃথিবীতে যত ধর্ম আছে, কোরআন শরীফ আমি মাথায় তুলে বলতে পারি, সবাই জানে ইসলাম হক। যত ধর্ম তাম পৃথিবীতে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কম, বেঈমান, মুশরিক, যত শ্রেণীর মানুষ আছে, তারা সবাই জানে ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম হক ধর্ম, ইসলাম হচ্ছে সত্য, সবাই জানে। এই জন্যই ইসলামের উপরে শত্রুতা, মানুষগুলোকে শেষ করে দাও, এটা একমাত্র চক্রান্ত হচ্ছে মুসলমানকে শেষ করা। গত পরশু দিনে একজন ফোন করে বলছে, হুজুর আমাদের গ্রামে একটা মসজিদ করছি আমরা, তা গ্রামের মেয়ে ছেলেগুলো বলছে, কেউ কেউ বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেবে। লক্ষ্মীর ভান্ডার করেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আমরা মসজিদে দেব, হুজুর দেয়া যাবে? মাথা গরম হয়ে গেছে। তোরা জানোয়ার নাকি? ফোনে তোরা মানুষ না জানোয়ার? তোরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য কিছু করিস না, তার টাকা নেই, এই মসজিদে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবি? যত পুরাতন মসজিদ আছে, একটা মসজিদ আর ভাঙবেন না, আর ভাঙবেন না। যতটা পারা যায় টিকিয়ে রাখেন, সব ভেজাল টাকা ঢুকিয়ে দেবে। আগেকারের মানুষেরা যত মসজিদ তৈরি করেছেন, তাদের খুন পানি করে মসজিদ তৈরি, রক্ত পানি করা মসজিদ।
তাদের পয়সা। এখন এমন চক্রান্ত নিয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে, এখন খাওয়া মুশকিল হয়ে গেছে। জানেন কি খাওয়াচ্ছে? আল্লাহ জানে কি খাওয়াচ্ছে। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। সর্বনাশ। সুদ খাওয়াচ্ছে না ঘুষ খাওয়াচ্ছে? এখন তো প্রত্যেক বাড়ি বাড়ি সব নানান রকম সব বেরিয়ে গেছে। এটা ওটা বন্ধন টন্ধন হ্যান ত্যান, এইটা ওটা ফান্ড সেটা ফান্ড, এই ভান্ডার ওই ভান্ডার। দেখতে পেয়েছেন কি খেচ্ছেন? কি খেচ্ছেন? কাজ হবে? কাজ হবে? মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোস্ত আছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই গোস্তটা যখন নাপাক হয়ে যায়, মানুষের সর্ব শরীরটা নাপাক হয়ে যায়। ওই গোস্তটা যখন পাক হয়ে যায়, গোটা শরীরটা পাক হয়ে যায়। যে গোস্তটার নাম হলো কালব। ও সোনার মানিকেরা, ওই জায়গাটা আল্লাহ পাকের হকের ওপরে, সত্যর ওপরে ওই কালবের বাতিটাকে আমার আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয়। হবে? কি খেচ্ছ? কি খেচ্ছেন? কি টাকা দিচ্ছেন মসজিদে? কি টাকা দিচ্ছেন? ফোন করেছে, আল্লাহর কসম বলছি, ফোন করে বলছে হুজুর আমাদের সব লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো সব মসজিদে দেবে বলছে। হুজুর লোব একবার আই না, ভাই আছে আলোচনা করবো, মুফতি সাহেব হুজুর আছে আলোচনা। কথা বুঝেছেন? ফোনটা কেটে দিয়েছে। ও দেখছে হুজুর কেন ডাকছে, কেন ডাকছে। কথা বুঝেছেন? সব ইমান খাবার নাই। বললাম না, এমন এমন জিনিস খাইয়ে দেবে, ভাইকে মেরে টুকরো টুকরো করে চায় ভাই বসে বসে হাস। তার মানে কি? ইমানের যে নূর, ওই নূরটাকে নষ্ট করেছে, ইমানের জ্যোতিটাকে নষ্ট করেছে। কথা বুঝেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, আমার নিজের ঘটেছে, আল্লাহর কসম বলছি, আমার নিজের ঘটেছে। দাওয়াতে যাচ্ছি, খুব খিদে লেগে গেছে, আল্লাহ কি খাবো। দাওয়াতে যেতে যেতে লাউহাটি টপকে আগিয়ে যে দাওয়াত আমার, সারা রাস্তা কিছু খাইনি, জল সেই যে খাও, জল সেই নেবেছি, নাস্তা করব, ঘরে নিয়ে গেছি, আমরা আজকে নিয়ে গেল, নাস্তা করলাম। নাস্তা খেতে বসেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নাস্তা খেতে বসেছি, পিয়ালায় গোস্ত দিয়েছে, পরাটা দিয়েছে, পরাটাকে ছিঁড়ে গোস্ত ডুবিয়ে গালে দেবো, গালে দিতে যাচ্ছি, পুরো মানুষের পায়খানার গন্ধ, যেন কাঁচা পায়খানা, যেন মনে হচ্ছে এই মাত্র পায়খানা করেছে। রুটিটা ডুবিয়ে গোস্ত ডুবিয়ে খালি খাবো, গালটাই তুলবো, সঙ্গে সঙ্গে নাবি সর্বনাশ। কি খাচ্ছেন? কি খাচ্ছেন? হ্যাঁ, হবে? হালাল খাবেন, হালাল শক্তি হবে। আব্বাজান ছোট হুজুরকেরা বলতেন হালাল খাবেন, হালাল শক্তি হবে। হালাল শক্তি দিয়ে আল্লাহ পাক, আল্লাহ পাক, হ্যাঁ, সেই শক্তিতে রাতকে রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন। ওই ইবাদত আপনার জন্য আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল খাওয়াবে তো আল্লাহ, হারাম খাবেন? হারাম খাবেন? আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন, ও ভাইজানেরা, দয়ার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা
जिस्मुन गुज़िया फिल हरामे हे जगतेर मानुषेरा हे पृथिवीर मानुषेरा तुम्हादेर शरीरेर मध्य तुम्हादेर देहेर मध्य एक टुकरो गोस्तो यदि हाराम पयसाय तैरी हय आल्लाह नबी आल्लाहर हाबिब बोलेन ओई गोस्तोटा জান্নাতে প্রবেশ করতে পারে না। মেরে লেওয়া, লুটে লেওয়া, আমানতের মাল খেয়ানাত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের মেরে লেওয়া, এতিমের মাল মেরে খাওয়া, বিধবা মায়ের মাল মেরে খাওয়া, জমি জায়গা লুটে পাটে খাওয়া, বাবাজিরা আল্লাহর নবী বলেন ওই দেহটা জান্নাতে প্রবেশ করতে পারে না। দেখেছেন জমি ওই মায়ের, একটাই রুগা ফিকফিকে ছেলে, আপনার 7 ছেলে, 2 ভ্যাকসিন মেরে, হ্যাঁ 2টো ভ্যাকসিন তলপেটে মারবো অসাড় হয়ে, বুড়িও কাঁপছে, মাও কাঁপছে, ছেলেও কাঁপছে, মুচড়ে নিয়ে নিয়ে কার পেলেন, কার পেলেন নিলেন, কার? আপনার। পৃথিবী আপনার, জমি আপনার। আমি যে জায়গাটায় বাস করছি আল্লাহ পাক আমি যেখানে রেখেছি আমার যে ঘরটা ওটা কার? হ্যাঁ দাদাজান বলতো আমার, দাদাজানের কাছে আমার বাপের এলো বলছে আমার, আমার বাপের কাছে আমার কাছে এসেছে আমি বলছি আমার, আমার আবার ছেলে দুটোকে ভাগ করে দিচ্ছে আর বলছে আমার, আবার আল্লাহ করে আল্লাহ দেনেওয়ালার মালিক আবার পুতা হবে তারা বলবে আমার, আবার তাদের তারা। পৃথিবী তোমার, জমি জায়গা তোমার, এই জায়গায় বসে আছেন এই জায়গাটা আপনার থাকবে, এই যে থাকবে, ঘর করে ফেললেই তো কাজ মিটে গেল, কাজ শেষ। এর একটা মালিক আছে, এই জায়গাটা তো কারো জায়গা, তারা দিয়ে রেখেছে আপনারা করছেন জলসা, তারা তো ঘর বাড়ি করে ফেলবে, কি হবে? ফেলে রাখবে। পৃথিবী কার? এই রাজ্য কার? এই দুনিয়া কার? আমার আল্লাহ পাকের, আল্লাহ পাকের। কেন করছো? কেন খাচ্ছ? কেন নিচ্ছ? হারাম, হারাম কেন নেবেন? আল্লাহ পাকের কাছে ফিরবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ খায়। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ইমানের জায়গায় আকীদার জায়গায় মজবুত হয়ে যান বাবাজিরা। পৃথিবী আপনাকে আমাকে ছেড়ে আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে। বাপ গেল, দাদা গেল, নানা গেল, চাচা গেল, মামা গেল, নানি গেলেন, দাদি গেলেন, ফুফু গেলেন, খালা গেলেন, আপনাকে আমাকেও একদিন সব রেখে চলে যেতে হবে বাবাজিরা। আল্লাহ পাকের কাছে কি মুখ দেখাবে বাবা? আল্লাহ পাক আমাদের ইমানে নূর দেন, আল্লাহ আমাদের ইমানে কামেল করে দেন বাবাজিরা। ইমান বড় নিয়ামত, ইমানের চেয়ে বড় নিয়ামত নাই। ও সোনার মানিকেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ওই মেয়ে ছেলেটা নিজের মনিবকে বললেন, আপনি আমাকে মারতে 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 জানে মেরে দেন, তথাপি যে কলেমা পড়েছি ওই কলেমা দেব না। বাবাজিরা, ফিলিস্তিনের মুসলমানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা তাদের কচিগুলোকে কোলে করে নিয়ে, মরা বাচ্চাগুলোকে কাফন পরিয়ে বুকে করে ধরে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যান। জবান দিয়ে একই কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনার মানিকেরা, এত মুসিবত যাওয়ার পরেও তারা আমার আল্লাহ পাকের কাছ থেকে তারা দূরে হয়ে যায় না। তুমি হলে কি করতে?
হ্যাঁ, তুমি হলে কি করতে? এমনিতে তো ছবির সামনে দাঁড়িয়ে গেছে নেতা। নেতা সাহেব মোবাইলে দেখেন, মোবাইলে দেখেন নেতা সাহেবরা কিভাবে দাঁড়িয়ে আছে ঠাকুরের সামনে। মুসলমানের ছেলে নেতা সেজেছে, এই মোবাইলে সব ছবি দিয়েছে, মোবাইলে ছবি দিয়েছে। কুচি আসছে নাকি? কথা বুঝেছেন? আল্লাহ পাকের মেহেরবানি। বাবা আরে চেয়ার দে না বাবা, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন। হ্যাঁ, ইমানের জায়গায়, আকীদার জায়গায় জান চলে যাবে, ছাড়া হবে না, ছাড়া হবে না। কথা বুঝলেন? হুজুর কেবলাদের দেখতাম মসজিদে ক্যালেন্ডার, ক্যালেন্ডার দেখেন না, হুজুর পাকের মাজার মুবারকের নকশা, আল্লাহর কাবার নকশা। আমি নিজে চোখে দেখেছি আমাদের মসজিদে, তখন আমি খুব ছোট, এই কোচির চেয়েও ছোট। মসজিদে একটা ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডার তারিখ দেখা ক্যালেন্ডার। এখন দেখছেন না নামাজের মুসাল্লায় সব মক্কার ছবি, মদিনা শরীফের ছবি। কত বড় বিয়াদী, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কথা বুঝেছেন? ক্যালেন্ডার ছাপা আছে মক্কা শরীফ, মদিনা শরীফ। হুজুর কেবলা, হুজুর কেবলা ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়ে ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে, মক্কা শরীফ মদিনা শরীফের ছবিটার দিকে তাকিয়ে হুজুর কেবলা অঝোর নয়নে কাঁদছে। আমি তখন খুব ছোট, আমি নিজে দেখেছি। আব্বাজান বলতেন, इसके का क्या मजाक है, किसी आशिक से पूछना चाहिए, इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ভালোবাসা যে ঈমান আকীদা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মজবুত করে দেন। বলুন আল্লাহু আমিন। খবরদার বাবা, খবরদার, দুনিয়া ভয়ঙ্কর জায়গা, দুনিয়া কঠিন জায়গা। অল্প দিনের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন, সব রেখে চলে যেতে হবে। আল্লাহ হালালের উপরে কায়েম রাখেন, আল্লাহ হালালের উপরে কায়েম রাখেন। বলুন আমিন। বাবাজিরা মাশাআল্লাহ, ভাই পয়সে গেছে, ওয়াজ নসিহত করবেন, জান ভরে শোনেন। কালকে যেতে পারিনি, শরীর অসুস্থ, কালকে জলসা মিস হয়ে গেছে। হ্যাঁ, আবার আগামী কালকে আছে ঘটককে তালতলা, সাগদা তালতলা। খাদেমকে বললাম, কোচি বুনাইকে ফোন করে বলে দেন আমি যেতে পারবো না, জান ভালো নেই, শরীর খুব কমজোর লাগছে, খুব খাটনি হয়ে যাচ্ছে। রাতে দিনে মেহমান জন মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ কায়েম রাখেন। জলসা কোড়িয়া গ্রামের জলসা দক্ষিণ পাড়া যে কায়েম রাখেন। সমস্ত গ্রামবাসীকে আমার অন্তর থেকে আমি বলছি, জলসাটা কায়েম রাখবেন, জলসাটা কায়েম রাখবেন। আপনারা আপনাদের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে যে নবী দিবসের ইসালে সওয়াব, মুরব্বীদের ইসালে সওয়াব, তাদেরও একটা হক থাকে, তাদের একটা হক থাকে। এমন একটা মাহফিল যেটা জেন্দাদেরও ফায়দা, মুর্দাদেরও ফায়দা। এমন একটা মাহফিল যেটা জেন্দাদের ফায়দা, মুর্দাদের বন্ধ করে দেবেন। আমার আব্বাজান বলতে, লোকের বাড়ি বাড়ি মিলাদ করছো, তাদের বালা গুণ তফাৎ করছো, তোমার বালা তফাৎ করবে কে?
হ্যাঁ, এই বাড়িতে মিলাদ করছেন, ওই বাড়িতে মিলাদ করছেন, ওই বাড়িতে মিলাদ করছেন, তোমার বাড়ির মিলাদ কে করবে? আমাদেরকেও মিলাদ দিতে হয়, আমাদেরকেও মিলাদ দিতে হয় বাড়িতে। মাদ্রাসার ছেলেদের দাওয়াত করে আমাদের বাড়িতে, ইমাম সাহেব, কোচি ইমাম সাহেব, একটু দোয়া খায়ের করে, বুঝলেন? আপনি করেন না, না না না, তুমি মোনাজাত করো। আব্বাজান বলেছেন, এই সব জায়গাতে মিলাদ করে বেড়াচ্ছ, তোমার বাড়ির মিলাদটা কে করবে? সবাইয়ের মুসিবত তাড়াচ্ছ, তোমার মুসিবতটাকে কে তাড়াবে? দেখেছেন, জলসা, মিলাদ, মাহফিল, দুয়া, কোরআন শরীফ তিলাওয়াত, ইসালে সওয়াব, মুরব্বিদের সব রসানি করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়। যে আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দুআর ওসিলায় আল্লাহ তাআলা তকদিরকেও পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বসে দুআ ওয়াজ নসিহত শোনেন আল্লাহ করে। এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আমার ভাতিজা জনাব আল্লামা পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেবের, ভাইজান পীর কেবলার একমাত্র সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা মিনহাজ সিদ্দিকী ইসহাক সিদ্দিকী সাহেব যে শেষ দোয়া খায়ের করবে, দোয়াতে সব শামিল হয়ে তাবারুক নিয়ে খুশি করে বাড়ি যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈশা হুজুর কিবলা, ঈশা হুজুর কিবলা, औलादे मुजाद्दिदे ज़मान, औलादे मुजाद्दिदे ज़मान। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা নামাতে হবে, এটা নামাইতে হবে। কোথায় গেল? এটা পিছিয়ে দেন ঢলে, একা একা হবে। হ্যাঁ, ভারী থাকলেও ক্ষমতাও আছে। এই চেয়ারটা, এই গ্লাসটা আরেকবার তাকবীর দেন কলজে খুলে। নারে তাকবীর। চুপ দাঁড়িয়ে আছে, সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুর কিবলা, ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। বস আল্লাহ পাক ছেড়ে দাও, ছেড়ে দাও, এইখানেই পড়ে থাক। গ্লাসটা সরিয়ে দিয়েছো? কম্বলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, একদম কম্বলের মধ্যে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যারা রাস্তায় আছেন, মাহফিলে আছেন, আমার আগে ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর কিবলা আলোচনা করলেন। গুনাহগার সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। এই পাহাড়ে একটু আসতে পারা হবে না? না বন্ধ করলে হবে? বন্ধ করলে আবার বিপদ হয়ে যাবে। ওটাই আসতে, তাহলে বন্ধ করতে হবে। যখন চালাতে হবে তখন চালাবে। হ্যাঁ, আবার একবারে খুলে ফেলবে। আচ্ছা, কুচি রাস্তায় কেন গো বাপ? ভেতরে এসে, ভেতরে এসে। আসেন, বসেন। أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সত্যি কথা বলবেন ভাই, সত্যি কথা বলবেন বাপেরা। কষ্ট হচ্ছে আপনার? না না, বাস্তব সত্যি কথা বলেন। কষ্ট হচ্ছে বলেন? যদি বলেন কষ্ট হচ্ছে, আমি দোয়া করে দিচ্ছি। পরিষ্কার খুলে বলেছি, কুলো বনে মুক্ত চড়াতে এসেছি, কষ্ট করে এসেছি, বহুত কষ্ট করে এসেছি, আবার বহুত কষ্ট করে যাবো এখান থেকে। এত করা মানুষের তকবীর পড়ছেন না দরুদ পড়ছেন না কি পড়ছেন কিছু বুঝতে পারিনি ভাই। আর হঠাৎ করে জলসেনা এবছরে মরা পাইপ টাইপের হয়ে গেল কেন? কথা বলেন কিভাবে বুঝতে পারছি না। এত কম লোক সাক্ষী মাহফিল হয় না ভাই, পরিষ্কার খুলে বলছি। কি গো মারামারি হয়েছে? ওরা পাকা রাস্তায় বসে আছে কাছে, মানে ওই 2 টাকা কিলো সরকারি চাল যার পেটে ঢুকেছে না, তার একটু সরকারের প্রতি মায়া বেড়ে গেছে। দেখো আমি জানি, ভাবছি কিচ্ছু বলবো না। রাস্তায় চায়ের দোকানে ছেলেগুলো হই হই করছে, আমি কিন্তু ঢুকতে দেবো একটু পরে। কথা বোঝা যাচ্ছে বলছি আপনাদের ঘরে? আমি তারপরে ঢুকতে দেবো, পরিষ্কার খুলে বলছি। ও 4টে থাক ভালো থাক, 40টা দরকার নেই। রাস্তায় ঘুরছে করা ছেলে দেখে এলাম তো আমি, হই 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 করছে। আচ্ছা এখানে কমেডি ছিল করা আছে, হাত তুলুন তো দেখি। কমেডি 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 তোলে, লম্বা করে তোলে, এভাবে তোলে। একটা